দ্য ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট এই বোর্ডের আন্ডারে ক্লাস 11-এর একটি গুরুত্বপূর্ণ প্রোস রয়েছে, যেটির নাম হচ্ছে দ্য স্কুল দ্যাট আই উড লাইক। তো এই প্রোস আজকে আমরা সেকেন্ড পার্টটা নিয়ে আলোচনা করব। আগের ক্লাসে আমরা ফার্স্ট পার্টটা নিয়ে আলোচনা করেছি, আজকে আমরা সেকেন্ড পার্টটা নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক আমাদের ক্লাস। কি বলছে দেখো, অ্যাট দ্য এন্ড অফ দ্যাট লেসন, অনুশীলনীর পড়া শেষ হয়ে যাওয়ার পর জনি উড নো নেক্সট টু নাথিং অফ দ্য ইভেন্টস অফ 1066। জনি 1066 সালের যে ঘটনাটা ঘটেছিল, অর্থাৎ এই 1066 এই সালে কিন্তু যে নরম্যান্ডির রাজা ডিউক, ঠিক আছে, মানে সরি, নরম্যান্ডির যে ডিউক ছিল, অ্যাকচুয়ালি ওদের রাজাকে ডিউক বলা হতো, যে ডিউক ছিল সেই ডিউক যার নাম উইলিয়াম, সে সেই সময় এই 1066 সালে ইংল্যান্ডকে জয় করে। ওকে, তো এই 1066 সালের ঘটনা জনির কিন্তু কোনো কিছুই জানা হলো না, কারণ সে ক্লাসের বেশিরভাগ সময়টুকুই ক্লাসের বাইরে কাটায়। স্যারকে সে ডিস্টার্ব করে রেগুলার, আর স্যার তাকে ক্লাসের বাইরে বার করে দেয়। তো রেগুলার এমনটা জনির সঙ্গে ঘটে। অ্যান্ড আফটার এ ফিউ মোর লেসনস লাইক দ্যাট, এবং এইরকম কয়েকটা লেসন জনির সঙ্গে মানে অনুশীলনীর পড়া জনির সঙ্গে এমনটা ঘটে থাকে প্রায় প্রত্যেকটা লেসনেতেই। যখন জনি ক্লাসে থাকে তখন তাকে সেই স্যারকে একটার পর একটা বলে যায়, আর স্যার ওকে সে ডিস্টার্ব করছে জন্য স্যার জনিকে পানিশমেন্ট করে, জনি ক্লাসের বাইরে কাটায়। হি উড লুজ ইন্টারেস্ট ইন দ্য সাবজেক্ট, এবং ধীরে ধীরে সে সেই বিষয়টার প্রতি, অর্থাৎ যে হিস্ট্রি ক্লাস যদি হয়ে থাকে সেটা হিস্ট্রি ক্লাসটার প্রতি জনি কিন্তু আগ্রহ হারিয়ে ফেলে। অ্যান্ড হিজ মাইন্ড উড স্লোলি ডাল, এবং ধীরে ধীরে তার মনটা কিন্তু কি হয়ে যায়, আস্তে আস্তে তার মনটা মানে ওই সাবজেক্টটার প্রতি লেস সেন্সিটিভ হয়ে যায়, কম গুরুত্বপূর্ণ, মানে একদম ভোতা হয়ে যায় ওই সাবজেক্টটার প্রতি জনির মনটা, ঠিক আছে, মানে জনির যে একটা মন কনসেন্ট্রেট করবে সেই কনসেন্ট্রেশনটা জনির কিন্তু পুরোপুরি নষ্ট হয়ে যায় ওই সাবজেক্টটার প্রতি। তাহলে এখানে নো কথার অর্থ তুমি বলতেই পারো লার্ন, অর্থাৎ শেখা। এখানে ওই যে জনি উড নো, অর্থাৎ জনি উড লার্ন নেক্সট টু নাথিং অফ দ্য ইভেন্টস অফ 1066। 1066 সালের ঘটনা সম্পর্কে জনি পুরোপুরি অজানা হয়ে গেল। আফটার এ ফিউ মোর লেসনস লাইক দ্যাট, এবং কতগুলো অনুশীলনী এইভাবে পড়ার পর হি উড লুজ ইন্টারেস্ট ইন দ্য সাবজেক্ট, সেই বিষয়টার প্রতি সে গুরুত্ব হারিয়ে ফেলে। এখানে ইন্টারেস্ট মানে তুমি অ্যাটেনশন বলতেই পারো, হ্যাঁ। আর অ্যান্ড হিজ মাইন্ড উড স্লোলি ডাল, অর্থাৎ তার মনটা ধীরে ধীরে, স্লোলি মানে হচ্ছে গ্র্যাজুয়ালি, বুঝতে পেরেছো। আর ডাল কথার অর্থ তুমি বলতে পারো বোরিং, হ্যাঁ, ডাল কথার অর্থ হচ্ছে বোরিং, আর স্লোলি হচ্ছে গ্র্যাজুয়ালি, মানে ধীরে ধীরে তার মনটা আস্তে আস্তে কি হয়ে যায়, ভোতা হয়ে যায় ওই সাবজেক্টটার প্রতি। এইবার কি বলছে, তাহলে কোন শিক্ষা ব্যবস্থাটা ছাত্রছাত্রীরা বেশি করে গ্রহণ করবে, ছাত্রছাত্রীদের কাছে কোন শিক্ষা ব্যবস্থাটা বেশি করে গ্রহণযোগ্য হবে, এইবার সেই উদাহরণটা কিন্তু দেবে। কি বলছে দেখো, আইডিয়ালি, আদর্শগতভাবে, দ্য স্কুলস অফ টুমরো, আগামী দিনের যে স্কুলটা, শুড কিপ দ্য মাইন্ডস অফ দেয়ার পিপলস অ্যাক্টিভ, সেই স্কুলে যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়বে সেই স্কুলের ছাত্রছাত্রীদের মনটাকে কেমন রাখতে হবে, সক্রিয় রাখতে হবে। অ্যাক্টিভ মানে হচ্ছে সক্রিয়, অর্থাৎ তারা যেন নিজে থেকে নিজেরা নিজেরা নিজেদের পড়াশোনাটার প্রতি বিজি হয়ে ওঠে। অ্যাক্টিভ মানে হচ্ছে বিজি বলতে পারো। দ্য বেস্ট ওয়ে টু অ্যাকমপ্লিশ দিস, এখানে অ্যাকমপ্লিশ হচ্ছে অ্যাচিভ। তাহলে এই পদ্ধতিটাকে সম্পাদিত করতে, ছাত্রছাত্রীদের মধ্যে এই পদ্ধতির প্রচলন ঘটাতে, দিস ইজ টু অ্যালাউ দ্য চিলড্রেন টু টেক মোর পার্ট ইন দ্য লেসন্স, ছাত্রছাত্রীদের কি করাতে হবে তাহলে, তারা যাতে করে বেশি করে সেই শিক্ষা ব্যবস্থাটার প্রতি আগ্রহী হয়ে ওঠে সেই ব্যাপারটাকে দেখতে হবে। ওকে, দে শুড ডিসকাস দ্য সাবজেক্ট দে আর লার্নিং উইথ দ্য টিচার, তারা সেই বিষয়টা নিয়ে শিক্ষক মহাশয়ের সঙ্গে আলোচনা করবে, যে বিষয়টা তারা শিখবে, ঠিক আছে, ডিসকাস করবে স্যারের সঙ্গে। শুধুমাত্র স্যার পড়িয়ে যাবে আর ছাত্ররা একদম চুপচাপ শুনবে তেমনটা নয়, ছাত্রছাত্রী এবং স্যার সকলে মিলে বিষয়টাকে নিয়ে আলোচনা করবে। এয়ারিং কথার অর্থ হচ্ছে গিভিং ওপিনিয়ন, ছাত্রছাত্রীরা নিজেদের মতামত দেবে। ওকে, এয়ারিং দেয়ার ওন ভিউজ, নিজেদের মতামত দেবে। অ্যান্ড লিসনিং টু আদার পিপলস, এবং স্যারকেও কিন্তু অন্যান্য ছাত্রছাত্রীদের কথা শুনতে হবে। একটা ছাত্র যা বলবে তার পাশের বন্ধু সেই বিষয়টা নিয়ে সহমত পোষণ করতে পারে, তার বিরুদ্ধে বলতে পারে, এই যে ব্যাপারটা, তো একটা আলাপ আলোচনার মধ্য দিয়ে সেই পড়াশোনাটাকে চালাতে হবে। দ্য অ্যাটমসফিয়ার শুড বি লেস ফর্মাল, শ্রেণীকক্ষের যে আবহাওয়া, অ্যাটমসফিয়ার বলতে পারো তুমি অ্যাম্বিয়েন্স, অ্যাটমসফিয়ার হচ্ছে অ্যাম্বিয়েন্স, অর্থাৎ শ্রেণীকক্ষের যে এনভায়রনমেন্ট, পরিবেশ, সেটা কেমন হবে, লেস ফর্মাল। ফর্মাল কথার অর্থ হচ্ছে মানে অফিসিয়ালি, অর্থাৎ লেস ফর্মাল মানে হচ্ছে মানে একদম বন্ধুত্বপূর্ণভাবে স্যার এবং ছাত্রছাত্রীরা একদম বন্ধুত্বপূর্ণভাবে পড়াশোনাটাকে করবে।
ঠিক আছে, মানে একদম পরিবেশটা যেন গুরুগম্ভীর না হয়ে যায়, একদম ভয়ে ছাত্রছাত্রীরা যেটা আগের ইতিহাসের ক্লাসে দেখিয়েছে তটস্থ হয়ে থাকতো, সেই জিনিসটা যেন না হয়। অ্যান্ড দ্য টিচার কলিং বোথ বয়েজ অ্যান্ড গার্লস বাই দেয়ার খ্রিস্টান নেমস, এবং শিক্ষক মহাশয় কি করবে, ছাত্রছাত্রীদের ডাক নামটা ধরে রাখবে। খ্রিস্টান নেমস হচ্ছে নামের প্রথম অংশটা, অর্থাৎ পদবিটা ছাড়া, ঠিক আছে, দ্য ফার্স্ট পার্ট অফ দ্য নেম অফ সামওয়ান, প্রথম অংশটা, নামের প্রথম অংশটা। তো স্যার কি করবে, ছাত্রছাত্রীদের নাম ধরে ডাকবে। দ্য ক্লাসেস বিং স্মলার, এবং ছাত্র এবং শ্রেণীকক্ষের যে ছাত্র সংখ্যা 100 জন নিয়ে পড়াশোনা হয় না, পড়াতে গেলে 20 জন 25 জন, এটা বলতে চাইছে যে 20 জন ছাত্র থাক একটা ক্লাসে, 30 জন ছাত্র থাক, তো সেখানে পড়াশোনাটা অনেকটা ভালো হয়, এটা বলতে চাইছে। অ্যান্ড দ্য লেসন্স বিকামিং লেস অ্যান্ড লেস লাইক লেসন্স, এবং এটা খুব গুরুত্বপূর্ণ একটা লাইন, এবং যে পড়াশোনাটা করানো হবে সেটা যেন, যে পঠন পাঠনটা করানো হবে সেটা, হ্যাঁ, একটা মানে একটা অনুশীলনীর পড়াই, কিন্তু সেটাকে ছোট ছোট অংশ অংশ করে পড়াতে হবে। একবারে পুরো একটা চ্যাপ্টার পড়িয়ে দিলাম, কিছুই বুঝতে পারলো না ছাত্রছাত্রীরা, সেই জিনিসটা করতে বারণ করছে। অ্যান্ড মোর লাইক ডিবেটস, এবং পড়াশোনাটা হবে তর্ক বিতর্কের মতো করে। অর্থাৎ বলতে চাইছে, স্যার একটা সাবজেক্টকে তুলে দিলেন, ঠিক আছে, ছাত্রছাত্রীদের মধ্যে একটা প্রশ্ন ছুড়ে দিলেন, একটা বন্ধু যে বিষয়টা জানে সে একটা বলল, আর অন্য বন্ধু তার বিরুদ্ধে বলছে, অর্থাৎ সে একটা মতামত দিচ্ছে, অন্য বন্ধু তার বিরুদ্ধে মতামত দিচ্ছে। তাহলে কি জিনিসটা যত মানে আলোচনা হবে জিনিসটা নিয়ে, তত সেই জিনিসটা সম্পর্কে মানে সেই জিনিসটার মানে ক্লিয়ারিটিটা বাড়বে, ঠিক আছে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে ব্যাপারটা সকলের কাছে। তো এইবার একটা উদাহরণ দিচ্ছে, আগে যে শিক্ষা ব্যবস্থাটা ছিল, যেটা ছাত্রছাত্রীরা গ্রহণযোগ্য ছিল না তাদের কাছে, সেই শিক্ষা ব্যবস্থাটার একটা উদাহরণ দিয়েছে ইতিহাসের ক্লাস দিয়ে। আবার একটা ইতিহাসের ক্লাস দিয়ে উদাহরণটা দিচ্ছে, দেখো কি বলছে। আমাকে একটু স্পিডে বলতে হচ্ছে, কারণ এইগুলো ইউটিউবে ডাউনলোড করতে অনেকটাই টাইম লেগে যাচ্ছে, বুঝলে, একটু স্পিডে বলছি, আশা করছি কারো কোনো অসুবিধা হবে না, কারণ আমি বাংলা মানে বলছি, ইংলিশ মানে বলে দিচ্ছি নিয়ারেস্ট মিনিং, এরপরে আশা করছি কারো অসুবিধা হওয়ার কথা নয়। এ হিস্ট্রি লেসন ইন দি সার্কামস্টেন্সেস উড গো দিস ওয়ে, একটি ইতিহাসের ক্লাস এই পরিস্থিতিতে, সার্কামস্টেন্সেস কথার অর্থ কি বলতো, এমতো অবস্থায় বা পরিস্থিতিতে একটা ইতিহাসের ক্লাস কেমন হওয়া উচিত, কি বলছে দেখো। দ্য টিচার এন্টার্স, শিক্ষক মহাশয় ক্লাসের ভিতরে প্রবেশ করলেন। দ্য ক্লাস রাইজেস, এটা আগের মতো একই রকম রয়েছে, সমগ্র ছাত্রছাত্রীরা উঠে স্যারকে যেটা একটা ভদ্রতা দেখাতে হয় সেটা দেখাচ্ছে। টিচার গুড মর্নিং জানাচ্ছে, এবং ক্লাসের সমস্ত ছাত্রছাত্রীরা স্যারকে গুড মর্নিং জানাচ্ছে। টিচার কি বলছে, নাও টুডে আই থট, আজকে আমি ভেবেছিলাম, উই শুড লিভ দ্য কোর্স অফ দ্য নেপোলিয়ানিক ওয়ার্স, আমরা নেপোলিয়ানের যুদ্ধ সম্পর্কে যে বিষয়টা আমরা পড়ছিলাম সেই জায়গাটা আমরা লিভ করব। লিভ কথার অর্থ হচ্ছে কি, প্যাসাইড, মনে থাকবে, লিভ কথার অর্থ হচ্ছে, অর্থাৎ ওই বিষয়টাকে ছেড়ে আমরা পড়াবো, হ্যাঁ, অন্য কিছু পড়াবে। কি বলছে, অ্যান্ড কনসেন্ট্রেট অন, কনসেন্ট্রেট মানে হচ্ছে গিভ অ্যাটেনশন টু, কনসেন্ট্রেট মানে কি হচ্ছে, কোনো একটা বিষয়ের প্রতি গভীর মনোনিবেশ করা, ঠিক আছে, গিভ অ্যাটেনশন টু, কনসেন্ট্রেট, কোনো একটা বিষয়ের প্রতি গভীর মনোনিবেশ করা হবে। তাহলে স্যার কোন বিষয়টার উপর গভীর মনোনিবেশ করতে বলছে, যে অন নেপোলিয়ন অ্যাজ এ ম্যান, নেপোলিয়ন যে যুদ্ধ করেছিল সেই বিষয়টাকে বাদ দিয়ে আজকে চাইছে কি স্যার পড়াতে, নেপোলিয়ন মানুষ হিসাবে কেমন ছিলেন এই বিষয়টা জানাতে চাইছে। ওকে, হ্যাজ এনিওয়ান এনি ভিউজ অন দ্য সাবজেক্ট, ওই যে বললাম তর্ক বিতর্কের আকারে স্যার একটা কোশ্চেন ছুড়ে দিল স্টুডেন্টদের মধ্যে, তোমাদের মধ্যে কেউ কি এই বিষয়টা নিয়ে কোনো মতামত দিতে পারবে। তখন জনি, মানে এটা তো উদাহরণ দিচ্ছে, তো জনি, সেই জনিকেই আবার নিয়ে আসছে সেন্ট্রাল ক্যারেক্টারকে। জনি বলছে, ইন দ্য লাস্ট লেসন ইউ সেড দ্যাট নেপোলিয়ন ওয়াজ এ মেগালোম্যানিয়াক, স্যার আপনি গত ক্লাসে তো বলেইছিলেন নেপোলিয়ন একজন আত্মহংবদ্ধ অর্থাৎ আত্মহংকারী মানুষ ছিলেন। মেগালোম্যানিয়াক মানে বলতে পারো এ পারসন হু হ্যাজ অ্যান এক্সাজারেটেড ভিউ অফ দ্যাট অর অন ইজ ওন, কি বলবো, অন ইজ ওন সেলফ, মানে নিজের ওপরে, ঠিক আছে, মানে নিজেকে যে খুব বড় বলে মনে করে। আই ডোন্ট থিঙ্ক হি ওয়াজ, তো যখন স্যার বলেছিল নেপোলিয়ান মানুষ হিসাবে কেমন রয়েছে এটা নিয়ে যদি কেউ মতামত দিতে বলে, তখন জনি বলছে, ইন দ্যাট লাস্ট লেসন ইউ সেড নেপোলিয়ান ওয়াজ এ মেগালোম্যানিয়াক, তখন জনি স্যারকে বলছে, স্যার আপনি গত ক্লাসে বলেছিলেন নেপোলিয়ান নাকি একজন আত্মহংকারী মানুষ ছিলেন। আই ডোন্ট থিঙ্ক হি ওয়াজ, আমার মনে হয় না নেপোলিয়ান আত্মহংকারী মানুষ ছিলেন, এটা কিন্তু জনির মতামত। এইবার এই বিষয়টাকে কিন্তু প্রমাণ করতে বলবে স্যার। তখন টিচার বলছে জনিকে, ক্যান ইউ ব্যাক দ্যাট আপ জন, অর্থাৎ এখানে ব্যাক আপ কথার অর্থ হচ্ছে সাপোর্ট দ্যাট, অর্থাৎ তুমি যে কথাটা বললে তোমার উত্তরের সাপেক্ষে তুমি যুক্তি দিতে পারবে,
কে বলছে কথাটা? টিচার বলছে কাকে? জনিকে। দেখো বিষয়টা কিন্তু একটা আলোচনার মধ্য দিয়ে হচ্ছে এবং সেটা বন্ধুত্বপূর্ণভাবে। নেক্সট জনি বলছে, এবার জনি সেই বিষয়টাকে ব্যাখ্যা করছে। ইন দ্য ফার্স্ট প্লেস হি ডিড নট রিয়েলি ওয়ান্ট টু। প্রথম দিকে বলতে গেলে সে কিন্তু তেমনটা ছিল না, দিয়ে দেখো ডট 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 দিয়েছে, অর্থাৎ জনি এবার ব্যাখ্যা করতে শুরু করেছে। অ্যান্ড সো আই ডোন্ট থিঙ্ক হি ওয়াজ এক্সল্টিং হিমসেলফ। এবং সুতরাং আমার মনে হয় না জনি নিজেকে বড় করে, এক্সল্টিং কথার অর্থ হচ্ছে বড় করে দেখানো, ঠিক আছে, মানে সেটিং অ্যালফট, মানে বড় করে দেখানো কাউকে। তো জনি বলতে চাইছে নেপোলিয়ান নিজেকে বড় করে কখনোই দেখাননি। এইবার টিচার কি করছে, এই একই কোশ্চেন অন্য আর একটা স্টুডেন্টকে করছে। টিচার বলছে, দ্যাট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং জন। বাহ জন, তুমি তো খুব সুন্দর বোঝালে জিনিসটা। আই নো দেয়ার আর অনলি 11 অফ আস হিয়ার। আমি জানি আমাদের এখানে কতজন স্টুডেন্ট রয়েছে? 11 জন স্টুডেন্ট রয়েছে। বাট শিওরলি সামওয়ান ডিসএগ্রিজ উইথ হোয়াট জন সেড। কিন্তু আমি নিশ্চিত আমাদের মধ্যে কেউ একজন রয়েছে যে জনির মতের বিপক্ষে বলবে, অর্থাৎ জনি যে যুক্তিটা দিয়েছে নেপোলিয়ান সম্পর্কে তার বিরুদ্ধে কিন্তু কেউ একজন বলতে পারবে। হোয়াটস ইউর ভিউ এলিজাবেথ? আচ্ছা এলিজাবেথ তুমি কি মনে করো? তো দেখো স্যার কত বুদ্ধিমত্তার সঙ্গে অন্য একজনকে প্রশ্নটা ছুড়ে দিলেন, এবং যাতে করে বিষয়টা নিয়ে আরো অনেক আলোচনা হয়, এবং যত আলোচনা হবে তত ডেপথ বাড়বে বিষয়টার। হ্যাঁ, টিচার বলছে, সরি এলিজাবেথ বলছে, ওয়েল আই থিঙ্ক দ্যাট। তো এবার এলিজাবেথ বিষয়টা ব্যাখ্যা করতে শুরু করেছে, ডট 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 দিয়ে থেমে গেছে আমাদের লেখক। তো ঠিক আছে, আমার মনে হয় যে এলিজাবেথ নিজের মতো করে ব্যাখ্যা করছে। ওকে, তো এই যে পদ্ধতিটা, এই পদ্ধতিটা আশা করছি প্রত্যেকটা স্টুডেন্টের কাছে গ্রহণযোগ্য হবে। কারণ যে যে স্যার বা যে যে যিনি পড়াবেন, স্যার বা ম্যাম যেই হোক না কেন, যিনি পড়াবেন যেন ছাত্রছাত্রীদের সঙ্গে মিশতে পারে একটু, যাতে নিজেদের মিশতে মানে এমনভাবে নয়, তো একটা নিজস্বতা মানে বজায় রেখে তারা যেন ছাত্রছাত্রীদের মধ্যে প্রশ্ন করে তাদের সঙ্গে একটা মিলে মিশে আলাপ আলোচনা করে জিনিসগুলোকে, বিষয়গুলোকে ভালো করে ব্যাখ্যা করে ছাত্রদেরকে বলার সুযোগ দিয়ে, শুধুমাত্র ক্লাসের ভালো ছেলে যে রয়েছে বা ক্লাসের হয়তো আরেকটু মোটামুটি স্টুডেন্ট রয়েছে তাকে জিজ্ঞাসা করলাম আর বাকি সবাই চুপচাপ রয়ে গেল, ওরা ঘাড় নেড়ে গেল, কেউ কিছু বুঝতে পারলো না, এই জিনিসটা করতে বারণ করছে। সকলকে বলার সুযোগ দিতে হবে, সকলকে বলতে দিতে হবে। নেক্সট কি বলছে দেখো, I should think that a vast majority of today's school children would prefer to be taught in a school using the second method. এইবার আমাদের লেখক উইলিয়াম, যার বয়স ছিল 15 বছর, সে কি বলছে দেখো, আমার মনে হয় যে a vast majority of today's school children, অর্থাৎ vast majority মানে the greater number of students, আজকের দিনে স্কুলের বেশিরভাগ অংশের ছাত্রছাত্রীরা would prefer to be taught in school, তারা প্রেফার করবে, প্রেফার কথার অর্থ তুমি বলতে পারো লাইক মোর, বেশি করে পছন্দ করবে, ইউজিং দ্য সেকেন্ড মেথড, এই দ্বিতীয় পদ্ধতিতে মানে পড়তে তারা পছন্দ করবে, দ্বিতীয় পদ্ধতিটা তারা মেনে নেবে। বাট উইল প্রবাবলি নট গেট দ্য চান্স, এখানে বলতে চাইছে বাট প্রবাবলি মানে হচ্ছে বাট 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 উইল প্রবাবলি নট গেট দ্য চান্স, হয়তো ছাত্রছাত্রীরা এই সুযোগটা পাবে না, তাদেরকে হয়তো এই সুযোগটা দেওয়া হবে না। অর্থাৎ স্কুলের শিক্ষা ব্যবস্থাটা কনভেনশনালি চলে আসছে, যুগ যুগ ধরে চলে আসছে, সেটাকে পাল্টাবার কোনো ব্যবস্থা নেই, স্কুল এডুকেশন সিস্টেমের কোনো, তারা এই জিনিসটা নিয়ে অতটা ভাবেই না, ঠিক আছে, যেমন গতানুগতিক চলছে তেমনটাই চলবে, যার জন্য ছেলেমেয়েরা স্কুলমুখী হতে চাইতো না। তো উইলিয়াম নিজের ফিলিংসটাকে এইভাবে ব্যাখ্যা করেছিল, ঠিক আছে, স্কুল সম্পর্কে তার যে মতামত ছিল সেটা সকলের কাছে সে ব্যক্ত করেছে। ওকে, তো আজকে আশা করছি সবাই বুঝতে পেরেছো, এটাই আমাদের টেক্সটটা ছিল। যার ওয়ার্ড মিনিং লাগবে, যদি ইংলিশ ওয়ার্ড মিনিং লাগে দেখবে তোমাদের টেক্সটের পরে ওয়ার্ড মিনিংগুলো দিয়ে রয়েছে, আর আশা করি লাগবে না, আমি বলেই দিলাম সব। সকলে আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট ক্লাসে আমরা অন্য একটা মানে পোয়েম অথবা প্রোজ নিয়ে আলোচনা করব। আজকে এইটুকুই থাকছে। হ্যাঁ, টেক কেয়ার, গুড বাই।